গাইস, আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে গুগলের একটা শর্টকাট দেওয়া থাকে এরকম। আর এখানে কিন্তু একটা ক্যামেরার আইকন থাকে। এই ক্যামেরা আইকনে যখন আমরা ক্লিক করি, এখানে ওপেন ক্যামেরা বলে লেখা থাকে। যখন আমরা এই ওপেন ক্যামেরাতে ক্লিক করি, নিচে কিন্তু অনেকগুলো অপশান শো করে। এই অপশানগুলোর কাজ কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানি না। এই অপশানগুলোর কাজ যদি আপনি সঠিক জানেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেই পারবেন না যে এই অপশানগুলোর মাধ্যমে এই কাজগুলো কীভাবে করা সম্ভব। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই এই অপশানগুলোর কাজ কী। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিই এই 4টি অপশানের কাজ কী। যদি আপনার মোবাইলের মধ্যে গুগলের এই শর্টকাট অপশানটি না থাকে, এই ক্যামেরা আইকনটি না থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে গুগল লেন্স এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। এই অ্যাপটি আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। তো এখন আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন, তারপর ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আমরা এই 4টি অপশান সম্পর্কে জানবো। প্রথম যে অপশানটি রয়েছে সার্চ, এই সার্চ অপশানটি কী সেটি আমি বলছি। দেখুন, আমার কাছে রয়েছে একটা মিনি ফ্যান, ঠিক আছে, ছোট্ট একটা ফ্যান রয়েছে। এই ফ্যান দিয়ে আমরা জানবো। তো এখন আমি ফ্যানের একটা ছবি তুলে নিচ্ছি। ছবি তোলার পর দেখবেন যে এই ফ্যানটির ছবি আমরা আরও অনেক গুগলে দেখতে পারবো। এই ফ্যানটি আমরা গুগল থেকে কিনতে পারবো। দেখুন, এখানে কিন্তু কেনার যে অনলাইন শপিংগুলো আছে, সেই শপিংগুলো এখানে শো করছে। এবং এই ফ্যান কিন্তু আরও অনেক শো করছে। এরকম ধরনের ফ্যান কিন্তু গুগলে আরও অনেক দিচ্ছে। যদি আপনি এই ফ্যানটি সম্পর্কে জানতে চান, তাহলে আপনি এখানে লিখবেন, কি লিখবেন, এখানে আপনি লিখবেন যে এই জিনিসটি কি বুঝিয়ে দিন। ঠিক আছে, এইভাবে আমি লিখলাম, তাহলে কিন্তু এই ফ্যানটি সম্পর্কে আমাকে বুঝিয়ে দেবে যে এই জিনিসটি আসলে কি। দেখুন, এখানে কিন্তু বাংলায় কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে এটি একটি পোর্টেবল রিচার্জেবল মিনি হ্যান্ড ফ্যান। দেখুন, এখানে কিন্তু আরও অনেক কিছু লিখে দিয়েছে এই ফ্যানটি সম্পর্কে। তো এখান থেকে আপনি পড়ে সহজে বুঝতে পারবেন যে এই জিনিসটি আসলে কি। যদি আপনার কোনো আইডিয়া না থাকে কোনো জিনিস সম্পর্কে, তাহলে সেই জিনিসটিতে আপনি ছবি তুলবেন এখান থেকে, তাহলে আপনি এখানে এসে খুব সহজে কিন্তু পড়ে বুঝতে পারবেন। এবং ওই জিনিসটির ছবি কিন্তু এখানে আপনি আরও অনেক দেখতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই সার্চ অপশানটির কাজ কী, বা এর মাধ্যমে আমরা কি করতে পারবো। তো এখন আমি ফ্যানটি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর দেখুন, এখানে কিন্তু যে 2 নম্বর যে অপশানটি রয়েছে ট্রান্সলেট, এই ট্রান্সলেট অপশানটি কি, এই ট্রান্সলেট অপশানটির মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজ বাংলায় পড়তে পারবেন। লাইভ পড়তে পারবেন। ক্যামেরা ধরলেই কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটি বাংলা হয়ে যাবে। তো এখন আমি দেখাচ্ছি। দেখুন, আমার কাছে একটা বাচ্চাদের বই রয়েছে। দেখুন, বাচ্চাদের একটা বই রয়েছে, ইংরেজি বই। এখানে কিন্তু ইংরেজিতে লেখা আছে। তো এখন আমি জাস্ট এই বইটি ক্যামেরার সামনে ধরবো, সঙ্গে সঙ্গে কিন্তু এই লেখাগুলো বাংলা হয়ে যাবে। এই দেখুন, এখন আমি ট্রান্সলেট অপশানের মধ্যে আসলাম। আসার পর ক্যামেরার সামনে ধরলাম বইটি। দেখুন, সমস্ত লেখাগুলো কিন্তু বাংলা হয়ে গিয়েছে। দেখুন, সব কিছু বাংলায় আমি পড়তে পারবো যে আমার বইয়ের ফুল। দেখুন, প্রত্যেকটি যে ফুলের যে নামগুলো আছে, সেই নামগুলো কিন্তু বাংলা হয়ে যাবে। ইংরেজিতে আছে, বাংলা হয়ে যাবে। তো এখন আমি এই দেখুন, সব লেখাগুলো কিন্তু বাংলা হয়ে গিয়েছে। আমি কিন্তু সহজে পড়ে বুঝতে পারবো যে এখানে কী লেখা আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ট্রান্সলেট অপশানটি কী, বা এই অপশানটি কেন দেওয়া থাকে। আপনি যেখানেই যাবেন দেখবেন যে অনেক জায়গায় মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, হিন্দি, অ্যারাবিক, চাইনিজ, সেগুলো কিন্তু আমরা পড়ে বুঝতে পারি না। কিন্তু এখান থেকে আপনি ক্যামেরা ধরবেন, সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে, আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তো এটি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপর যে অপশানটি রয়েছে যে লাইভ, এই লাইভ অপশানটি কি, এই লাইভ অপশানটির মাধ্যমে আপনি সরাসরি লাইভে কথা বলতে পারবেন গুগলের সাথে। যে কোনো জিনিস সম্পর্কে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, বা ওই জিনিস সম্পর্কে আপনি কথোপকথন করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি আবার দেখাচ্ছি। দেখুন, এই যে ফ্যানটা রয়েছে না, এই ফ্যানটির মাধ্যমে আমি কিছু কথা বলবো। যেমন এই লাইভ অপশানের মধ্যে আসবেন। লাইভ অপশানের মধ্যে আসার পর দেখুন, আমার হাতে যে ফ্যানটি রয়েছে, এই ফ্যানটি এতটা ছোট কেন, বা এটি কাদের জন্য ভালো, একটু বলবেন। আপনার হাতের ফ্যানটি ছোট কারণ এটি একটি পোর্টেবল বা হ্যান্ডহেল্ড ফ্যান। এমন ডিজাইনের ফলে এটি খুব সহজেই ব্যাগে গরমের সময় সাথে নিয়ে ঘোরা যায়। সাধারণত যারা ট্রাভেল করেন, অফিসে ডেস্কে বা বাইরে গরম থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এই ফ্যানগুলো ভালো। তো দেখতে পেলেন, এই লাইভ অপশানটির মাধ্যমে কিন্তু আপনি মানে খুব সহজে যে কোনো জিনিস সম্পর্কে গুগলের সাথে কথা বলতে পারবেন যে ওই জিনিসটি আসলেই কী। তো আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে না, আপনি সরাসরি কিন্তু এখান থেকে মানে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা শিখবো যে 4 নাম্বার যে অপশানটি রয়েছে, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানটি কী। তো এখন আমি ক্রিয়েট অপশানের মধ্যে চলে আসছি। ক্রিয়েট অপশানের মধ্যে আসার পর এখন আপনি গ্যালারির মধ্যে আসবেন। গ্যালারির মধ্যে আসার পর এখন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। মনে করুন এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ছবি সিলেক্ট করার পর এখন আমি যে ছবিটি সিলেক্ট করলাম, এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং আমি একটা অন্য কালারের জামা পরে আছি। ওই জামাটি আমি অন্য কালার করতে চাচ্ছি। মনে করুন আমি ওই জামাটি সাদা কালার করব। তো সেজন্য আর কি এখানে আমি লিখে দেবো।
আমি যে জামাটা পরে আছি ওই জামাটি সাদা করে দিন। ঠিক আছে, এরকম আমি লিখে দিয়েছি। লেখার পর এখন আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর দেখবেন যে জামাটি সাদা হয়ে যাবে। এই দেখুন, আমি যে জামাটি পরে আছি না, এই জামাটি কিন্তু সাদা হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করব, 5 সেকেন্ড বা 6 সেকেন্ড মতো। তারপর দেখবেন যে জামাটি চেঞ্জ হয়ে এখানে সাদা কালার হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি জামাটি কীরকম পরেছিলাম আর জামাটি কেমন করে দিয়েছে। সাদা বলেছি, সাদা করে দিয়েছে। আপনি যে কালার করবেন সে কালারটি লিখে দিবেন, তাহলে কিন্তু সেরকম কালার হয়ে যাবে। শুধু এরকম নয়, আপনি যে কোনো ছবি আপনার মনের মতো এডিট করতে পারবেন। যেরকমভাবে আপনি এডিট করতে চাচ্ছেন তো সেরকমভাবে আপনি লিখে দিবেন, তাহলে কিন্তু মানে এআই ঠিক সেরকমভাবে আপনাকে এডিট করে দেবে। আপনাকে কষ্ট করে এডিট করতে হবে না। তো মূলত এই অপশানটি হলো এডিট করার জন্য, ছবি এডিট করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগলের যে এই যে 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের কাজ কী। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন। তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।